এক বছরে 6 রান, অর্থাৎ একটা রান করতে 2 মাস করে সময় নিয়েছেন লিটন কুমার দাস। ব্যাপারটা হাস্যকর, অবাক শুনতে লাগলেও ঘটনা সত্য। লিটন কুমার দাস এই বছর অর্থাৎ 2024 সালে 5টা ওয়ানডে খেলেছে। 5টা ওয়ানডের মধ্যে 3টা ওয়ানডেতে ডাক মেরেছেন, অর্থাৎ 0 রানে আউট হয়েছেন। সেই লিটন কুমার দাস বাকি 2টা ম্যাচে কত করেছে? একটাতে 4, একটাতে 2, অর্থাৎ 5 ম্যাচে তার রান সংখ্যা 6। 2024 সালে তিনি সর্বসাকুল্যে করেছেন 6 রান। সবশেষ সেঞ্চুরি ছিল 13 ওয়ানডে আগে। কতটা বাজে ফর্মে আছেন বাংলাদেশের ড্যাশিং ক্রিকেটার, স্টাইলিস্ট ক্রিকেটার যাকে বলা হয়। স্টাইল দিয়ে সবসময় তো আর চলে না। লিটন কুমার দাস ক্রিকেটের এত বড় মারপ্যাচে আছেন যাকে কোনোভাবেই দলে রাখার সুযোগ নেই। কেন তাকে দলে রাখছে? বাকিরা ইনজুরিতে পড়ছে উইকেট কিপারের অভাবে। বিপরীতে আপনি উইকেট কিপার তো আপনার দলে খেলছেন। জাকের আলী অনেককে দেখুন, দুজনকে একটু কম্পেয়ার করলেই বোঝা যাবে পারফরমেন্সে দুজনের কতটা পার্থক্য। পুরো ক্যারিয়ার, অর্থাৎ এই বছরই অভিষেক হয়েছে, 2024 সালেই জাকের আলী অনেকের অভিষেক হয়েছে। তিনি নিজেও একজন উইকেট কিপার ব্যাটার। একইভাবে একই তালে খেলতে পারেন লিটন কুমার দাসের সঙ্গে। লিটন কুমার দাস যেমন উইকেট কিপার ব্যাটার, জাকের আলীর পজিশনও সেম, এবং দুজনের পারফরমেন্সের গ্রাফটা একবারে বিপরীতমুখী। যেখানে 5 ম্যাচ এই বছরে খেলেছে, মাত্র 6 রান নিয়েছে 5টা ওয়ানডে থেকে লিটন কুমার দাস। বিপরীতে তার ক্যারিয়ারেই 5টা ওয়ানডে, সেই 5টা ওয়ানডেতে 50-এর উপরে গড়ে রান করেছেন জাকের আলী অনেক। সবশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 62 রানের অসাধারণ একটা ইনিংস খেলে তিনি অপরাজিত ছিলেন। এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও তিনি কিন্তু 48 রান করেছেন, অর্থাৎ প্রায় 50-র কাছাকাছি বলা যায়। এবং তার যে প্রথম অভিষেক হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে, সেই ম্যাচে কিন্তু তিনি 37 রানে অপরাজিত ছিলেন। অর্থাৎ 5টা ম্যাচের তিনি কিন্তু 2টা ম্যাচে অপরাজিত ছিলেন 37 রানে এবং আরেকটা 62 রানে, এবং অন্য আরেকটা ম্যাচে তিনি 48 রান করেছেন। 5টা ম্যাচের 3টাতেই কিন্তু চমৎকার ইনিংস উপহার দিয়েছে। 50-এর উপরে অ্যাভারেজ, স্ট্রাইক রেট তো আপনারা দেখছেনই। যখন যেভাবে খেলা প্রয়োজন, জাকের আলী অনেক অন্ততপক্ষে সেই টেম্পারমেন্টটা ধরতে পারে, বুঝতে পারে। দলের প্রয়োজনে তিনি তার ব্যাট চালাতে পারে, প্রয়োজন হলে আবার মাটি কামড়ে, দাঁত কামড়ে টিকে থাকতেও জানে। আর স্টাইলিস্ট ব্যাটসম্যান লিটন কুমার দাস, মোনালিসার শট নাকি তার মোনালিসার কারুকাজ তার শটে ভেসে আসে। সেই লিটন কুমার দাস পুরো বছরে করেছেন 6 রান, তার মধ্যে 3টাতেই 0। তাকে স্রেফ বাদ দিয়ে জাকের আলী অনেককে উইকেট কিপিংয়ে রাখা উচিত। তাহলে ব্যাপারটা অনেকটাই সহজ হয়ে যাবে। বাংলাদেশ আরও একটা এক্সট্রা ব্যাটসম্যান পেতে পারে। সেটা ওয়ানডে দিয়ে বলছি, টি-20 ফর্ম্যাটেও। কারণ টি-20 ফর্ম্যাটে তো লিটন কুমার দাসের অবস্থা আরও বাজে। সিঙ্গেল ডিজিট ছাড়া লিটন কুমার দাস এখন আর রান করতেই পারে না। 10টা রান করা তার জন্য এখন কঠিন একটা পথ। সেই লিটন কুমার দাসকে টি-20-র ক্যাপ্টেন করা হয়েছে, খুবই হাস্যকর একটা ব্যাপার। ওয়ানডের এই ব্যর্থতা লিটন কুমার দাস খুব আহামরি কিছু না হলে টি-20তেও ধরে রাখবে, এটা বোঝা যাচ্ছে এখন। সেখানে খুব ভালো অপশন হতো লিটনকে বাদ দিয়ে জাকের আলীকে উইকেট কিপিংয়ে এনে জাকের আলীকে খেলানো। মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকের আলী অনেক টি-20তে ফিনিশিংয়ের দায়িত্বটা নিতে পারত চমৎকারভাবে, এবং ওয়ান ডাউনে মিডল অর্ডারে অন্য কোনো একজন যাকে আপনি খেলান, তিনি নিঃসন্দেহে লিটনের থেকে বেটার ক্রিকেটার, এটা এখন বলাই যাচ্ছে।